নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা। মিথুন রাশির 2024 সালের জুন মাস কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, তার সাথে সাথে দেখব যে কি কি ঘটনা এই ট্রানজিট আপনাদের জীবনে নিয়ে আসতে পারে, এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, এবং অবশ্যই দৈববাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ট্রানজিটগুলো প্রথমে দেখব। রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ ট্রানজিট নেয়। রবি প্রত্যেক মাসে রবি একটা করে ট্রানজিট থাকে। এ মাসে রবি 15 তারিখ ট্রানজিট নেবে। জুন মাসে মিথুন রাশিতে রবি ঢুকে পড়বে। মঙ্গল 1 তারিখ মাসের প্রথম দিন রাহুকে ছেড়ে মেষ রাশিতে চলে আসবে। রাহুর সাথে এতদিন ছিল মীন রাশিতে, রাহু একা হয়ে যাবে মীন রাশিতে, মঙ্গল চলে আসবে মেষ রাশিতে। শুক্র 12 তারিখ ট্রানজিট নিয়ে মিথুন রাশিতেই শুক্র চলে আসবে। বুধের দুখানা ট্রানজিটে পাবো আমরা। একটা ট্রানজিট পাবো 31 তারিখ, অর্থাৎ মে মাসের শেষ দিন বুধ বৃষতে আসবে। আবার 14 তারিখ বুধ ট্রানজিট করে চলে যাচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশিটা ভারী হবে। মিথুন রাশিতে অনেকগুলো প্ল্যানেটের অবস্থান থাকবে। যে গ্রহগুলো ট্রানজিট হলো না সেই গ্রহগুলোর অবস্থানটাও দেখবো। শনির কোনো ট্রানজিট নেই। শনি কুম্ভ রাশিতেই ছিল এবং কুম্ভ রাশিতেই কন্টিনিউ থাকবে এখন। রাহুর কোনো ট্রানজিট নেই। রাহু মীন রাশিতেই ছিল, রাহু মীন রাশিতেই থাকবে। কেতুর কোনো ট্রানজিট হবে না। কেতু কন্যা রাশিতে ছিল, কন্যা রাশিতেই থাকবে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই। বৃহস্পতি বৃষতে ছিল, বৃষতেই থাকবে। এবার দেখবো এই ট্রানজিটগুলোর এফেক্ট আপনাদের লাইফে কেমন আসে সেটা নিয়ে। প্রথমেই শরীর স্বাস্থ্য। মিথুন রাশির লর্ড বুধ, সেই বুধের ট্রানজিট রয়েছে। বুধ মিথুনেই চলে আসবে। এটা ভালো ট্রানজিট, খুব একটা নেগেটিভ নয়। মোটামুটিভাবে মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কিছু কিছু প্রবলেম আসতে পারে, যেমন কিছু ইনফেকশন জাতীয় সমস্যা আসতে পারে। ঘাড়, মাথা, চোখ ইত্যাদি জায়গায় একটু ব্যথা যন্ত্রণা আসতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় খুব বড় সমস্যা নেই। বৃহস্পতিটা যতদিন দ্বাদশে আছে, ইনডাইজেশনের কিছু সমস্যা আসতে পারে, লিভার সংক্রান্ত কিছু ব্যাপার আসতে পারে, বদহজম ইত্যাদি বিষয়ে সমস্যা আসতে পারে, কিন্তু কোনোটাই বড় আকারে হবে না। সুতরাং খুব দুশ্চিন্তার কিছু নেই মীন রাশি বা মীন লগ্নের যদি আপনারা হন, সেইটা মাথায় রাখতে হবে। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ভয়ানক কিছু প্রবলেম নেই এই মাসে আপনাদের। একটা ছোট পয়েন্ট এখানে অ্যাড করার আছে। কেতুটা যেহেতু চতুর্থে আছে, কেতু চতুর্থে অনেক সময় গল ব্লাডার স্টোন বা ইত্যাদি অ্যাপেন্ডিক্স বিষয়কে কিন্তু একটা নির্দেশনা দেয়। তবে সেটা কতটা ভয়ানক হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল হরোস্কোপ। তো এটা মাথায় রাখতে হবে। এই ছোটোখাটো কিছু বিষয় আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রটাও যথেষ্ট শুভ মিথুনের। অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে খুব টেনশনের কিছু নেই। সেভিংসের ক্ষেত্রে কিছুটা আপনাদের ড্যামেজ হতে পারে, ড্যামেজ বলবো না, বা কমজোরি বলতে পারি আমি, কিছুটা স্ট্রেংথ কম। সেটা ডিপেন্ড করবে মুনের ট্রানজিট। এবার মুনের ট্রানজিট প্রতিদিন নক্ষত্র পাল্টায়, আড়াই দিনের রাশি পাল্টে যায়। সুতরাং মুনের ট্রানজিটের উপর অনেকটা ডিপেন্ড করবে মিথুনের সেভিংস। কিন্তু ওভারঅল যদি দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রটা নেগেটিভ নয়। আর্নিং সোর্সটাও বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে। রাহুর সাথে ছিল এতদিন মঙ্গলের খুব একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে মিথুনের জন্য। মঙ্গল একাদশপতি আমাদের রেগুলার আর্নিং এর সোর্সটাকে দেখায়। তো মঙ্গলের তার নিজের ঘরে আসা, নিজের রাশিতে আসা, এটা কিন্তু একটা খুব ভালো রোল প্লে করবে মিথুনের অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে। মিথুনের এবার কর্মজগৎটা নিয়ে একটু আলোচনা করা দরকার। মিথুনের কর্মজগৎটা খুব ইন্টারেস্টিং। কর্মজগতের ক্ষেত্রে মিথুনের যে লর্ড, যে গ্রহটা দেখে, সেটা বৃহস্পতি। সে দ্বাদশে অবস্থান হয়ে থাকছে এবং সেই দশমেই রাহু অবস্থিত হয়ে থাকবে। মঙ্গল ছিল এতদিন, এবার মঙ্গল সরে যাবে, রাহু একা থাকবে। কর্মজগৎটা কিন্তু মিথুনের ঝঞ্ঝাটপূর্ণ, খুব সুস্থ কর্মজগৎ নয়। যদিও সেটা আপনাদের খুব ড্যামেজ করবে না, কিন্তু আপনাদের একটা টেনশন সবসময় দিয়ে রাখবে কন্টিনিউ। রাহু সাধারণত একটু টেনশন দেয়, অতিরিক্ত ফোকাস চায় রাহু সবসময়। তো আপনাদের কর্মজগতের দিকে কিন্তু একটু বেশি ফোকাসের ব্যাপার থাকবে। হঠকারী কিছু বিষয় আশায় রাহু কিন্তু নির্দেশ করে। কর্মজগতে কিছু হঠকারী বিষয় আশায় আপনাদের জীবনে ঘটতে পারে, সেটা আপনাদের খেয়াল রাখার দরকার থাকবে। চাকরি বাকরি ক্ষেত্রটা যদি প্রথমেই আসি মিথুন রাশির জন্য, চাকরি বাকরি ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। কর্মজগৎটা যেহেতু একটু অস্থির পরিস্থিতি, কিন্তু চাকরি ক্ষেত্রটা আপনাদের খুব একটা অশুভ সে অর্থে হচ্ছে না। এক অর্থে শুভ বলা যায়। একাদশে যাচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে
শুভ, অনেকদিন ধরে চাকরি হয়তো ইন্টারভিউ আপনারা দিয়েছেন, পাচ্ছেন না, হয়তো এসে গেল, হয়তো আপনাদের জয়নিং এসে গেল, এরকমও হতে পারে, ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ। কিন্তু ওভারঅল চাকরি ক্ষেত্রে একটা শুভ অবস্থান ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রটা নিয়ে যদি আসি, ব্যবসার ক্ষেত্রটা একটু অশুভ হচ্ছে। কিছু হঠাৎ ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, কিছু ব্যবসায় টাকা আটকে যাওয়া, টাকা খরচা হওয়া, হয়তো ক্যাপিটাল থেকে টাকা খরচা হয়ে যাচ্ছে, আপনারা একটা বিজনেসের জন্য হয়তো একটা অর্থ রাখছেন নতুন ইনভেস্টমেন্ট করবেন বলে, সেখান থেকে অন্যদিকে একটু অর্থ খরচা হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে। ব্যবসা ক্ষেত্রে লার্নিংয়ের জন্য আপনাদের কিছু পয়সা খরচা হওয়ার জায়গা তৈরি হয়েছে। বৃহস্পতি দ্বাদশে রয়েছে এবং মিথুনের সপ্তমপতিটাও বৃহস্পতি, তো স্বাভাবিকভাবেই ব্যবসা ক্ষেত্রেও কিছুটা আপনাদের খরচের জায়গাটা বেশি প্রাধান্য পাচ্ছে রাদার দ্যান ইনকাম। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে শুভ একটা পজিশন থাকবে, শুভ অবস্থান থাকবে। নিজের চেষ্টায় পেশাতে উন্নতি হওয়া, নিজের চেষ্টায় পেশাকে নিজেকে উপরে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু একটা দেখাচ্ছে শুভ অবস্থান বলা যেতে পারে। কিন্তু কর্মজগতের অস্থিরতা, আপনাদের মানসিক অস্থিরতার জায়গাটা কিন্তু একই সাথে পিয়ার্স করতে পারে। তো স্বাভাবিকভাবেই যারা পেশাজীবী মানুষ আছেন, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি, কাজকর্ম নিয়ে একটু টেনশন, হতাশা কাজ করতে পারে। যদিও আপনাদের কিন্তু কাজের যদি প্রপার মানে অ্যানালিটিক্স বার করা যায়, অ্যানালিসিস করা যায়, তাহলে কিন্তু আপনারা পজিটিভ জায়গাতেই থাকবেন, কিন্তু মেন্টাল জায়গাটা, মানসিক জায়গাটা খুব সুস্থির হবে না পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য। বিবাহিত জীবনের জায়গাটা নিয়ে আসবো, খুব শুভ বলা যায় না, মোটের ওপরে একটু অশুভ পরিমাণ বেশি, কিন্তু বৃহস্পতি যেহেতু, তাই খুব অশুভত্বের পরিমাণ খুব বিরাট হবে না, কিন্তু খুব শুভ সেটাও আমি বলতে পারছি না। বিয়ের ডিলে হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, আর বিশেষত বিবাহ ক্ষেত্রে বিভিন্ন কথা চালাচালির একটা বিষয় তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে, সংসারের মধ্যে কথা চালাচালি, অন্য মানুষের কথা এর জন্য সংসারের ঝামেলা, ঝান্টি, অশান্তি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সেটা কতটা ড্যামেজ করবে আপনাদের পারিবারিক লাইফে ডিপেন্ড করবে পার্সোনাল হরোস্কোপ, কিন্তু ট্রানজিট ওয়াইজ কিছুটা সমস্যাবহুল থাকছে অবশ্যই বিবাহ এবং বিবাহিত জীবনটা। সন্তান ক্ষেত্রটা নিয়ে যদি দেখি, সন্তান ক্ষেত্রটা অত্যন্ত শুভ। যারা সন্তান নিতে চাইছেন মিথুন রাশির মানুষ, তারা অবশ্যই সন্তান গ্রহণ করতে পারেন, সন্তানের পিতা বা মাতা হতে পারেন। সন্তান ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সুস্থ সবল সন্তানের পিতা বা মাতা আপনারা হতে পারবেন। এই মাসটা অত্যন্ত ভালো টাইমিংগুলো রয়েছে। আসবো প্রপার্টির জায়গাটা। প্রপার্টির ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে, কিন্তু একটু গুপ্ত শত্রুতা, হিডেন এনিমিটি, জেলাসি, এই ব্যাপারটাও কিন্তু আপনাদের থাকবে। প্রপার্টি পারচেজ এবং প্রপার্টি সেল দুটোর ক্ষেত্রেই শুভ অবস্থান। আপনারা প্রপার্টি সেলও একটা জায়গা তৈরি হয়েছে, প্রপার্টি পারচেজেরও একটা শুভ অবস্থান তৈরি হয়েছে। কিন্তু আমি যদি একটু এলাবোরেট করে বলি, কেতু রয়েছে, কোনো না কোনোভাবে কাজটা আটকে যাওয়া, ডিলে হওয়া, অদ্ভুত সমস্যা, হয়তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনার যে কাজের জন্য যাকে হয়তো আপনি অ্যাপয়েন্ট করেছেন, এই সমস্ত সমস্যা, অদ্ভুত সমস্যা হতে পারে, সময়টা পেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে। কিন্তু ওভারঅল যদি বলি, খুব বড় সমস্যা হওয়ার কথা নয় প্রপার্টি রিলেটেড ব্যাপারে। 2 চাকা 4 চাকা যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব বড় ড্যামেজ নেই, কিনতে অবশ্যই পারেন। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রেও খুব একটা বাধা নিষেধ এই মাসে নেই মিথুন রাশির জন্য। এডুকেশনের সেক্টরটা নিয়ে আসবো। এডুকেশনের সেক্টরটা অত্যন্ত শুভ। বেশ কয়েকটা রাশির এডুকেশনের সেক্টর শুভ হচ্ছে, তার মধ্যে মিথুন রাশি একটা। শনি নবমে অবস্থিত হয়ে রয়েছে, শনি নবমপতি। স্যাটার্ন খুব ইমোশনলেস পড়াশোনা করায় এবং খুব প্রফেশনাল স্টাডির দিকে নিয়ে যাওয়ায়, যার ফলে যারা পড়াশোনা করছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষের, তাদের স্টাডিটা খুব প্রফেশনাল ওয়েতে হয়, এটা খুব ভালো অবস্থান। অবশ্যই পড়াশোনার ক্ষেত্রটা নিয়ে খুব ড্যামেজ নেই। পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে, ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। যারা নিচু ক্লাসের পড়াশোনা করছে যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে খুব বড় ড্যামেজ নেই, তাদের ক্ষেত্রে খুব সমস্যা এই মাসটা হবে না। তো এই তো গেল ওভারঅল একটা ট্রানজিটের রেজাল্ট, রাশি ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ইভেন্ট ওয়াইজ ধরে ধরে। এবার আসবো কিছু প্রতিকার, সহজ সরল প্রতিকার। আমি মূলত মন্ত্র প্রতিকারের উপর একটু জোর দিই, কারণ এর রেজাল্ট অনেক বেশি হয়। আরও বিভিন্ন রকম প্রতিকার আছে, সেটা সময় সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মাসেও 2টো মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করব। 2খানা মন্ত্র আপনারা একটা একটা করে স্ক্রিনে দেখতে পাবেন। এই মাসটা প্রথমেই আমি বলবো গণেশজির উপাসনা করুন, গণপতি উপাসনা করুন। গণেশজির উপাসনা আপনাদেরকে লক্ষ্যে স্থির থাকতে সহায়তা করবে। যে কোনো কাজ যখন আপনারা শুরু করতে চাইছেন অথচ শুরু হয়েও শুরু হচ্ছে না, স্টার্ট করতে চাইছেন, স্টার্ট করার রাস্তা খুঁজে পাচ্ছেন না,
ভাবছেন অনেক কিছু কিন্তু কিছুতেই করে উঠতে পারছেন না, এই সমস্ত ক্ষেত্রে গণেশজির উপাসনা আপনাদেরকে ভীষণ ভীষণ উপকার দেবে। আর একটা খুব ভালো ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে মেমোরি। গণেশজির চ্যান্টিং আপনাদের মেমোরি পাওয়ারকে বাড়াতে ভীষণ রকমভাবে সহায়তা করে, মনে রাখার ক্ষমতা এবং স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, খুব খুব শর্ট টাইমের মধ্যে খুব ফাস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে গণেশজির মন্ত্র। গণেশজির উপাসনা করুন, আপনাদের লাইফের অনেকগুলো পাথ দেখবেন চোখের সামনে ওপেন হয়ে গেছে এবং খুব ইজিলি ওপেন হয়ে গেছে। গণেশজির উপাসনার পর আপনারা দেবী উপাসনা করুন। মা দুর্গার যে মন্ত্র রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মা দুর্গাকে স্মরণ করুন। এটা আপনাদের প্রোটেকশন করবে বিভিন্ন রকম যে এই যে নজর লাগা বলি বা আদার্স যে বিভিন্ন বিষয়গুলো আছে সেইটা সহায়তা করবে। মা দুর্গার মন্ত্র আপনাদেরকে প্রোটেকশন হিসেবে কাজ করবে, আপনাদের কোনো নেগেটিভ এফেক্ট আসবে না। নেগেটিভ এফেক্ট শুধু বাইরের অর্থে নয়, নেগেটিভ এফেক্ট নিজের থেকেও। আপনাদের মনে যদি কোনো টক্সিসিটি আসে, মনের যদি কোনো নেগেটিভ ভাইবস আসে, কখনো লো ফিল করছেন মনে হচ্ছে, কনফিডেন্স পাচ্ছেন না মনে হচ্ছে, কাজ করার ইচ্ছা এনার্জি চলে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, অ্যাংজাইটি আসছে মনে হচ্ছে, সেসব ক্ষেত্রে মায়ের উপাসনা আপনাদেরকে মারাত্মক স্ট্রেংথ দেবে এবং প্রচণ্ড শক্তি জায়গা তৈরি করে। মনের জোর, শরীরের জোর, এই সমস্ত ক্ষেত্রে মায়ের উপাসনা ভিন্ন আর কোনো এত বড় শক্তি আর কিছুতে নেই। সুতরাং মায়ের উপাসনা আপনারা করুন, ভীষণ রকমভাবে আপনাদেরকে প্রোটেক্ট করবে, আপনাদের সমস্ত দিক থেকে গার্ড করবে, আপনাদেরকে কোনো রকম নেগেটিভ জোনে পড়তেই দেবে না। এই দুটো উপাসনা আমি দিলাম। গণেশজির উপাসনা করুন, মন্ত্রটা পাঠ করুন 108 বার করে, দুটো মন্ত্রই রয়েছে 108 বার করে পাঠ করবেন শুদ্ধ বসনে, শুদ্ধ চিন্তা মনে নিয়ে। নিজেকে কোথায় নিয়ে যেতে চান এটা ভেবে অবশ্যই এই মন্ত্রগুলোকে পাঠ করার চেষ্টা করুন। ঈশ্বরের দৈব কৃপা যদি আপনারা লাভ করতে পারেন, অসাধ্য সাধন আপনারা করতে সম্ভব। আপনাদের প্রত্যেকের মধ্যে সেই পোটেন্সি আছে, শুধু প্রয়োজন একটু তার কৃপা। তো সেইটুকুনি যদি পাওয়া যায় তাহলে কিন্তু গ্রহ নক্ষত্র তো অনেক ছোট জিনিস, আরও অনেক বড় বড় সমস্যা, পূর্বজন্মে কর্মকৃত বহু পাপ সব একসাথে খণ্ডন হয়ে যেতে পারে। অবশ্যই করুন। আর কোনো বড় সমস্যা যদি হয়, পার্সোনাল কনসালটেশনের যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই নিচে দিয়ে যে ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন। অযথা ফোন করবেন না, কিছু প্রসিডিওর রয়েছে, আমি ব্যস্ত থাকি, বিভিন্ন কনসালটেশনের মধ্যে থাকি, আমি সারাদিনই কনসালটেশনের মধ্যেই থাকি, বেসিক্যালি প্র্যাকটিস করি আমি। তো স্বাভাবিকভাবেই অযথা ফোন করবেন না, সবসময় কিন্তু ফোনে পাবেন না, 2-3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, নইলে কিন্তু আমাকে দেখাতে পারবেন না আপনারা। আর আমি কলকাতার অন্য কোথাও এই মুহূর্তে বসছি না, প্ল্যান তো আছেই, বসছিলাম ওই মধ্যেখানে, কিন্তু এখন আমি শুধুমাত্র কলকাতায় বসছি। কলকাতায় নিচে দেওয়া চেম্বারের ডিটেলসও রয়েছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশনেও আমি চেম্বারের ডিটেলস দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন আর ফোন করে জেনে নিন দরকার পড়লে যদি মনে হয়। অথবা গুগলে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, অ্যাস্ট্রোলজার সৌরভ চ্যাটার্জি বললেই চলে আসবে, কোথায় বসছি না বসছি কখন বসছি সেগুলো একটু জেনে নেবেন। প্রায়র অ্যাপয়েন্টমেন্ট অন্তত 2 থেকে 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নইলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। তো সেটা খেয়াল রাখবেন। আর অবশ্যই দেখতে থাকুন দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলা। জ্যোতিষকে জানুন, নিজের জীবনে জ্যোতিষকে অ্যাপ্লাই করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করবো ঈশ্বরের কাছে। নমস্কার।